মান সাহেব দামাত বারকাতুল আলিয়া নূরপুরি হুজুরকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য আমাদের পক্ষ থেকে আহ্বান করা হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. وقال تبارك وتعالى إنما يخشى الله من عباده العلماء. وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। इलाही दिखा दे हमें दियारे मदीना। इलाही दिखा दे हमें दियारे मदीना।
इलाही बना दे हमें गुबारे मदीना बनवलोला बेगमालिही कसबद्दजा बेजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिही हबीबे खुदा अशरफे अंबिया के अर्शे मजीद असवद मुत्तका बलवलोला बिकमालिही कसबद्दजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिही ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सुब्हानल्लाहि व बिहम्दिही सुब्हानल्लाहिल अज़ीम अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद محترم حاضرین সম্মানিত সভাপতি সাহেব অত্র এলাকার মুরব্বিয়ান একরাম নওজোয়ান মাদ্রাসার তালবা ভাইরা সর্বস্তরের সর্বশ্রেণীর মানুষেরা আপনারা প্ল্যান প্রোগ্রাম করিয়া কয়েকদিন ধরে এইটার একটা আয়োজন করা হয়েছে আপনারা সবাই জানরা আমরা সবাই জানি আজকে মদিনাতুল উলুম হযরত শাহ মামুন রহমাতুল্লাহ আলাইহি বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল হইতে যায় এক সপ্তাহ 10 দিন আগে দেখিয়া আনন্দ ফুর্তি আমরা কেন ওয়াজ হইব আমরা ওয়াজ সুন্দর এই যে একটা উৎসাহ এই যে একটা মনের আনন্দ এইগুলা এখন আর নাই এগুলা এখন অনেকটা কমে গেছে তার কারণ দুনিয়ার বিভিন্ন রং তামাশার মধ্যে মানুষ মুবতালা মানুষ ব্যস্ত দিনী প্রতিষ্ঠান এইদিকে মানুষের মন না এটা মানুষের বুঝো আইতো নাই এই বুঝ ওই সময় আইব যে সময় গড়গড়ার আরম্ভ হয়েছিল যখন সাকারাতুল মউত আরম্ভ হয়েছিল তখন মানুষের দুনিয়ার ভোগ বিলাসিতা চাকচিক্যতা যা করছিলা সবগুলা তখন ইয়াদ হইব যায় রে হায় দুনিয়ার জীবনে মসজিদের লাগি দাওয়াত দেওয়া হয়েছে দাওয়ার লাগিয়ে মাদ্রাসার লাগি দাওয়াত দেওয়া হয়েছে ওয়াজ মাহফিলে দাওয়াত দেওয়া হয়েছে কিন্তু আমরা যেটা করছি না এগুলো বুককেও করছি না তখন আর আফসোস করিয়াও আর কোনো
আফসোস করিয়াও আর লাভ নাই। সময় থাকতে সময়ের মূল্য দেওয়া লাগে। মদিনাতুল উলুম মাদ্রাসা আজকে বাৎসরিক ওয়াজ মাহফিল, আল্লাহ তাআলা যে এলাকার মানুষের মধ্যে মঙ্গল চায়, যে এলাকার মঙ্গল আল্লাহ পাকে চায়, এই এলাকার মধ্যে মাহফিল, দ্বীনি মাহফিল, ওয়াজ মাহফিল, তাবলীগের মাহফিল, ইসলামের মাহফিল, যত মাহফিল আছে দ্বীনি মাহফিল অনুষ্ঠিত হয় এই এলাকার, যে এলাকার মানুষের আল্লাহ পাকে মঙ্গল চায়, এই সমস্ত এলাকার মধ্যে আল্লাহ তাআলা দ্বীনি মাহফিল করায়। মোহনার মায় 100 টাকা দিতে তার নানানানি লাগে দোয়া করতা, মোহন তার নানানানি দোয়া করতা। আল্লাহ তাআলা এই সরকারে কবুল করুকা। আর তার নানা নানি এবং আমরা মা বাবা দাদা দাদি নানা নানি যত মুমিন মুমিনাত আছেন তামাম আল্লাহ তাআলা মাফ করে দুকা। আর এই সরকারে আল্লাহ কবুল করুকা। আর এই সরকার উসিলায় নাজাতের উসিলা করে দুকা। আমিন। পয়সা করি আপনারা পরে একসাথে দিবা। আমার কথাটা আছে যে দুনিয়ার মোহে মানুষ পড়িয়া যখন পরকালের কথাটা যখন ভুলে যায়, দুনিয়ার মহব্বতে পড়িয়া, দুনিয়ার মায়ার মধ্যে পড়িয়া যখন মানুষ পরকালের কথা ভুলে, এর সমস্ত মানুষ মৃত্যুর সময় আফসোস করে। একদিকে তার দুনিয়া দেখে, একদিকে তার পরকালের বাসস্থান দেখে। দুনিয়াও দেখে বা পরকালের বাসস্থানও দেখে। তার কারণে দুনিয়ার জগতে দুনিয়ার মোহে পড়তা না। দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়া ক্ষণস্থায়ী। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবনে যদি আমরা উদাসীন থাকি, বেখবর থাকি, তাইলে তো দুনিয়া নিয়েও তো স্বর্ণ, কিন্তু পরকালের সুখ আর শান্তি সময় আর সুখ আর শান্তির সময় সুখ শান্তি হয়ে যান না। এই আমরা এই এখানটাকে যদি উঠেন, এদিকে বাকি অপেক্ষা করে, আর রশিটাকে যদি নামে যায়, এদিকে আপনার সাফে অপেক্ষা করতে আছে। আর এদিকে দেখা হয় দড়ি একটা বান্ধিয়া রাখা হয়েছে, দড়িটা দেখা হয় ইঁদুরে খাইতে আছে, ইঁদুরে খাইলা। আমি আপনার কাছে এই কথা বলার উদ্দেশ্য হলো গিয়া যে একদিকে উপরের দিকে গেলে বাঁকা তারা খাই দিব, নিচের দিকে তারা সাফে লাগে। এবং এদিকে দেখা গেছে তাই যে রশির মাঝে বা পয়সা দিকে কুন্দুরে রসে কাটিলা। এখন এই ব্যক্তির লাগিয়া কোন জিনিসটা উত্তম হইল? বাঘর কাছে যাইকা না সাফের মুখ করতা, না তার ইঁদুরে সরে যাইতা? তার গ্রামের প্রাণের রক্ষা করতে হইলে, তার গ্রামকে রক্ষা করতে হইলে, নিজের নিজের সেভ করতে হইলে তার উচিত হইল গিয়া যে ইঁদুরে যে রশ্মি রাখতে আছে, এই রশ্মিটা কিন্তু হলে দেওয়া, ইঁদুরে সরাইয়া দেওয়া, ইঁদুরে সরাইয়া দিলাইলে তাই ইঁদুরে সরাইয়া দিলে তার নাম বাঁচে দিব। একদিকে দেখতে আসেন উপর তাকিয়ে মৌ পড়ে আল্লাহ বন্দায় দুনিয়ার মহব্বত, দুনিয়ার লজ্জত। আল্লাহর বন্দায় একদিকে দেখেন রশি ইঁদুরে খাও, অন্যদিকে সাপ, অন্যদিকে বাঘ। আপনার গাছও দেখিয়া মৌ পড়তে আছে, ফুটা ফুটায় মৌ পড়ে। আল্লাহর বন্দায় এই মৌগুলা পান করে, মৌ পান করে। কারণ তার সে যদি স্বজ্ঞানী, সে যদি সত্যিকারের জ্ঞানী হইতো, জ্ঞানী গুণী থাকতো, তাহলে তার উচিত আছে আমি এই মুহূর্তে, এই বিপদের মুহূর্তে আমি মৌ পান না করিয়া আমার উচিত হলে আমার প্রাণের রক্ষার লাগিয়া আগে আমার পিতা করতে হইব, ইঁদুরকে সবাই দিতে হইব, বাঘের মুখ থেকে অস্ত্র হইব, সাপের মুখ থেকে অস্ত্র হইব।
এইভাবে আমরা আজকে দুনিয়া এই সমস্ত মাদ্রাসা হল দুনিয়ার লাগি আমরা দুনিয়ার মহব্বতে আমরা ব্যস্ত, কিন্তু মাদ্রাসা হলো যে বছরে বছরে একটা মাহফিল হয়, বছরে বছরে একটা ওয়াইজ হল, বাইরে থাকি বড় বড় ওয়াইজ হল আয়, হক্কানি আলিম হল আয়, এরা 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 আর কথা শোনা লাগিয়া এবং মাদ্রাসার মহব্বতে আমরা একটা দিন সময় বাহির করার সময় আমরা নাই। এর লাগিয়া অত্র এলাকাবাসী সবার কাছে অনুরোধ করি আর আমি কথা যে আজকের দিনটারে আপনারা এলাকার যুবক, এলাকার মুরব্বী এবং মহিলারা যারা আছেন আপনারাও জানালার পাশে দরওয়াজার পাশে আপনারা দাঁড়াইয়া আপনারা হুজুরের যে কথা হল, ওয়াইজ হলে বক্তা হলে যে কথা হল কইবা আল্লাহর আলী হল কথাগুলা শুনুকা, আল্লাহর আলী হল চেহারার দিকে দেখাইলো, আল্লাহর আলী হল কথা হল শুনলে আল্লাহর আলী হল চেহারার দিকে দেখাইলো, আল্লাহ তাআলা তার সুতরাকে গুনাহ করে আল্লাহ মাফ করে দেয়। আল্লাহর আলী হল চেহারার দিকে দেখাইলে আল্লাহ তাআলা ছোট ছোট গুনাহ খাতা পছন্দ আল্লাহ মাফ করে দেয়। আর কোন জায়গাতে আমরা আইছি যে নবীর প্রতিষ্ঠা, ইলমে ওয়াহী এবং ইলমে নববী। ইলমে ওয়াহী যে একটা কোরআনের ইলম, ইলমে নববী যেটা রাসূলের প্রতিষ্ঠা। আসহাবে সুফা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার পাশে আছে, যারা রাসূল আপনারা দেখছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসহাবে সুফার মধ্যে থাকিয়া বড় বড় মুহাদ্দিস হল, বড় বড় মুফতি হল, বড় বড় মুফাসসির হল, যেটা হচ্ছেন এখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরা বানাইছেন। এটা হলো আসহাবে সুফা, উলামা ইকরাম হল ফ্যাক্টরি আছে। এরার দিকে তাকাইলে আল্লাহ তাআলা ছোটখাটো গুনাহ মাফ করে দেবেন। আপনারা তার কথা শুনবা, ইলমে ওয়াহী কথা, ইলমে নববী কথা। ইলম তো দুই জাত, ইলম হইল দুই জাত। এইগুলো বাংলাদেশের মধ্যে যত কওমি মাদ্রাসা রয়েছে, শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর মধ্যে ওয়ার্ল্ডের মধ্যে যত মাদ্রাসা কওমি মাদ্রাসা রয়েছে, এই মাদ্রাসার ইতিহাস আপনারা জানেন সবাই, কিন্তু কিছু কিছু যারা চর্চা করেন তারা জানেন। কিন্তু এই মাদ্রাসা, কওমি মাদ্রাসার ইতিহাস, সৃষ্টি হওয়ার ইতিহাস আরেকটা আছে। এই মাদ্রাসার আগে আপনার ইংরেজে যখন একটা মাদ্রাসা, করাচির মধ্যে একটা মাদ্রাসা বসে, আলিয়া মাদ্রাসা, যে মাদ্রাসা যখন সুরে শুরু করতে চায়, তখন এই সুরে কিনা করে গরের মানুষের আগে কিনা করে গরের মানুষের আয়ত্ত করে, গরের মানুষের হাত আনে আনিয়া সে চুরি করে, এলাকার মানুষের হাত আনে আনিয়া সে চুরি করে। এইভাবে আপনার এই যে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার একটা কারণ হলো গিয়া, আপনার যখন ইংল্যান্ডে যে মাদ্রাসাটা বানাইছে, এই মাদ্রাসা হিন্দুরা পড়াইতো, এই মাদ্রাসা মহিলারা পড়াইতো, এই মাদ্রাসা আলিমরা করতা, মাস্টারও পড়াইতা। এমন একটা সিস্টেমে মাদ্রাসাকে করা হয়েছে, যে মাদ্রাসা মানে এই মাদ্রাসা ওরা করা হয়েছে যে ইংরেজে করছে মুসলমানের সত্যিকার ইলম, কোরআনের ইলম, হাদিসের ইলম, ইলমে নববী, ইলমে ওয়াহী, এই দুটোটা জ্ঞান, এই জ্ঞানটা কি দুনিয়ার মানুষের একেবারে সরাই দেওয়ার লাগিয়া, না বোঝার লাগিয়া এই কলকাতায় একটা মাদ্রাসা করা হয়েছে। এই মাদ্রাসারে ঠেকান দেওয়ার লাগিয়া, এই মাদ্রাসাটা কিয়া, এই যে মাদ্রাসায় ইসলামের ক্ষতি করতে আছে, এই যে মাদ্রাসায় ইসলামের লোকসান হলে না বরং লোকসান ক্ষতি করতে আছে, এই মাদ্রাসা এবং দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারায় দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে। ওই কথা লাগিয়া একটা মাদ্রাসা, একটা বেহক না হোক একটা প্রতিষ্ঠান, যেটা মুসলমান নামদারি মুসলমান
অথচ খাম করতে আছে, বেঈমানের খাম করতে আছে, নাম দিছে ইসলাম, কোন ইসলামের খাম করতে আছে। এর কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা দিয়ে দেখাইয়া দিলা যে ইশারা দিয়ে দেখাই দিলা যে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা যেন প্রতিষ্ঠিত হলো। এইটারে ঠেকেল দেওয়া লাগে যে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা বানানি হলো ইলমে ওয়াহী এবং ইলমে নববীর শিক্ষা দেওয়া। ইলমে ওয়াহী ইলমে নববীর শিক্ষা লাগিয়া দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা হইল। আর এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা থেকে আজকে বিস্তৃত সালাম পৃথিবী দুনিয়ার যত দেশ আছে প্রত্যেক দেশের মধ্যেও আপনার কৌমি মাদ্রাসা কৌমার দেশ প্রত্যেকটা দেশেও আছে। যে বেহকর যদি একটা বেহকর যদি বিরুদ্ধে হক একটা দল থাকে না, তাইলে যাচাই করা যায় না। হক না হোক যাচাই করা যায় না। হক না হোক যাচাই করবার লাগিয়া বেহকর সাথে একটা হক একটা জিনিস প্রতিষ্ঠা থাকে। তাই বলিয়া আমরা আজকে আমরা যে এই দারুল উলুম এই যে মদিনাতুল উলুম মাদ্রাসা আজকে বাৎসরিক মাহফিল এইগুলা এই মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে কষ্টা লাগে সৎ এবং অসৎ, সত্য হক এবং বাকি এর মধ্যে পার্থক্য করার লাগিয়া আমরা আরো বহু জাতের প্রতিষ্ঠান আছে। এই প্রতিষ্ঠানটা খুশুসি একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান দ্বারা সত্য জিনিস জানা যায়। আজকে উলামায়ে কেরাম যে ইলিম আমি আগে বলছিলাম আমার কাছে দুইটা ইলিম হইল দুইটা, একটা হইল দুনিয়াবি ইলিম আর একটা হইল উখরুবি ইলিম। দুনিয়াবি ইলিম আপনার একটা সীমাবদ্ধতা থাকে। আপনার একজন চাকরিজীবী, সে চাকরি করে 60 বছর 65 বছর, তার চাকরি জীবন থাকে 65 বছর পর্যন্ত তার রিটায়ার্ড হয়ে যায়। 25 বছর 27 বছর 28 বছর 30 বছর তার করে রিটায়ার্ড। দুনিয়াতে ইলিম, দুনিয়াতে জ্ঞান, এই জ্ঞানটা আপনার সীমাবদ্ধ। যখন মাস্টারে যখন দেখে, সরকারে যখন দেখে এই মাস্টার সাহেবের আর মেধা শক্তি এখন স্মৃতি শক্তি যেটা আছে এইটা কমিয়া আস্তে আস্তে তাদের যা হয় রিটায়ার করে দেয় যেটা আপনার আর এখন কাম করে না। গোসাগু এটা আপনি বুঝতে না, যুগ বিয়োগ বাদ ভুলন এগুলো বুঝতে না, এবার আপনার বিদা করে দিলেন, আপনার রিটায়ার দিলেন। কারণ আপনার জ্ঞানও সীমাবদ্ধ আছে। আজকে দেখো গা বাংলাদেশের যত বড় বড় আলেমহল আছে, যত বড় বড় আলেমহল আছে আপনার সমস্ত বড় বড় আলেমহল কোরআনের ইলমের শিক্ষা দিয়া যায়, ইলম শিক্ষা দিয়া যায় খুব বড় গেছে। আর এমন একটা ইলম মাদ্রাসা, এই মাদ্রাসা হয়েছে যে ইলম শেষ নাই, দুনিয়ার জীবনে শেষ নাই, পরবর্তীতে শেষ নাই। আল্লাহ পরবর্তীকারে আলম আছে ওনারা এখানে বলে গিয়া যখন আল্লাহ রব্বুল আলামিনের দিদার যখন আল্লাহ নসিব হইব, নিশ্চয় দিদার নসিব হওয়া গিয়া একবারে কইবা আল্লাহ জিজ্ঞাসা করবা যে তোমরা আর কোনো কিছু পাওয়া না, সামনে তোমার কি হয়েছে বলে না, হে আল্লাহ আপনার যা পর্যন্ত করছিলাম এক টাকা হাজার গুণ বেশি পাইছি। আল্লাহ কইবা তখন উলামায়ে কেরাম কইবা, উলামায়ে কেরাম এরা যদি জ্ঞানের ভান্ডার, এরা জ্ঞান দুনিয়াতেও শেষ নয়, পুরানো শেষ নয়। তখন উলামায়ে কেরাম কইবা না, হে আল্লাহ আমরা আরেকটা সওয়াব বাকি রয়েছে, আমরা তো আপনার দুনিয়ার টাইস মাইস ফল ফ্রুট সব কিছু তো আমরা খাইছি আছে, কিন্তু আমরা যে জিনিস আল্লাহ যে আমরা তোমার যে মোলাকাত একটা আছে এটা তো আমরা পাইছি না, এইটা হওয়ার আমরা এখনো বাকি রয়েছে। এই কথা না উলামায়ে কেরাম কইবা দুনিয়ার আর কোনো মানুষ হইতে পারবে না। এর লাগিয়া আজকে উলামায়ে কেরাম হল এখানে আইবা, আর উলামায়ে কেরাম হল আইবা, উলামায়ে কেরাম হলে কথা শুনবা, মন দিয়া কথা শুনবা, আর এরার সাথে কোনো বেয়াদবি আচরণ হইতো না, তারা যে কোনো কষ্ট পাইয়া যাইত না। আল্লাহ রাসূল আল্লাহ পাক পরবর্তীকালে সূরা হুজুরাতের মধ্যে উলামায়ে কেরাম হল শানো যে কথা কইছেন যে আপনার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিহাসের
লা তারফাউ আসওয়াতাকুম, যে রাসূল আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে আছেন, একজন সাহাবী বিছানের আগর দিকে আগে দিতে আসলাম, আল্লাহ তাআলা জানাই দিলা, হে 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 সাহাবী, আল্লাহ রাসূলে জানাই দিলা যে লা তারফাউ আসওয়াতাকুম, লা তারফাউ আসওয়াতাকুম, তোমার সাহাবীকে জানাই দাও যে তাই বিদায় রাসূলের আগে যেন অন্তর আগে আর রাসূলের আগে যেন ভাও বাড়াই না। আমরা কি করব? আল্লাহবাতা আমালাকুম, তোমার জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। এলাকা সময় সংক্ষিপ্ত, আরো বক্তা হল আসুন, তারা বিশ্বাস কথা হতে হবে, জোরা বন্ধ জোর করে থাকিয়া ধারাবাহিক বক্তা হলে ইনশাআল্লাহ ওয়া আরম্ভ হয়ে যাবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।